সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। সাম্প্রতিক নারী অধিকার কমিশন যে রিপোর্ট করেছে, যে তাদের প্রস্তাবনাগুলি জমা দিয়েছে, সেগুলি নিয়ে নানান তর্ক বিতর্ক সারা দেশে সৃষ্টি হয়েছে। এর মধ্যে পত্রপত্রিকা আমরা দেখতে পেয়েছি যে কিছু বিষয় যা আমাদের সেন্টিমেন্টে লেগেছে। এটা তো অস্বীকার করার কিছু নাই যে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ। মোর দেন 90% পিপল আর মুসলিম। তো মুসলিম একটা অনুভূতি থাকবে, সেটাই স্বাভাবিক। তারা ঈমান আমল নিয়ে চলবে, সেটাও স্বাভাবিক। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কতিপয় নারী তারা প্রসেশনের নামে তারা যে প্লে কার্ড বহন করেছে, সেই প্লে কার্ডের মধ্যে লেখা ছিল যে যৌনতার স্বাধীনতা চায়। এখন আমার প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন, এই নারীদের কাছেও প্রশ্ন, যৌনতার স্বাধীনতা বলতে তারা কি বোঝায়, বা সেক্স ফ্রিডম বলতে তারা কি বোঝাচ্ছে? তারা কি এটাই বোঝাচ্ছে তাদের যাকে মনে লয় তার সঙ্গে তারা সেক্স করবে, অথবা তাদের যা মনে লয় তাই তারা করবে, এতে বাধা দেওয়ার কিছু থাকবে না, রাষ্ট্রের বাধা দিতে পারবে না রাষ্ট্র, এবং কোনো আইন কানুন তাদেরকে এর জন্য মুখোমুখি করতে পারবে না? এখন আমার প্রশ্ন, যে এই সম্পত্তি আইন বন্টন, সম্পত্তি আইন, এটা মুসলিম এবং হিন্দু উভয় ধর্মে এটা সুরক্ষিত আছে এবং বন্টননামা আছে। এরপরেও আমাদের রাষ্ট্রেও একটা নির্দেশনা আছে মুসলিম আইনের রেফারেন্স। এরপরেও সেটাই তারা সন্তুষ্ট না হয়ে তারা একবারে আরো বলছে যে এই কারণে মুসলমান নারীরা তারা সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এটা আসলে ম্যাটারটা হচ্ছে ইমপ্লিমেন্টের প্রয়োগের মধ্যে হচ্ছে গিয়ে, বা ইমপ্লিমেন্টের মধ্যে সমস্যা। কিন্তু এই বলে যাচ্ছে তাই তা তো মুসলমান ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না। তারপরে একটা খুব যুক্তিসঙ্গত কথা, সেটা হচ্ছে কতজন নারী এখানে প্রসেশনে অংশ নিয়েছে? বড়জোর 50 জন 60 জন, এবং এই 50-60 জন বলছে যে সারা দেশের নারীদেরকে তারা এই অবস্থায় আনতে চায়, সারা দেশের নারীদের হয়ে তারা এই প্রতিনিধিত্ব করে তারা এই প্রোটেস্ট করছে। এখন আমার প্রশ্ন, আপনি আপনার বোনকে জিজ্ঞান, মাকে জিজ্ঞেস করেন তারা যৌনতার স্বাধীনতা চায় কিনা। যদি তারা না চায়, তাহলে তাদের প্রতিনিধি তারা হলো কি করে? এই 50-60 জন মহিলা তারা নিজেদেরকে সারা দেশের কয়েক কোটি নারীদের প্রতিনিধিত্ব হয়ে তারা রাস্তায় প্রোটেস্ট করছে। এইটা দস্তুর মতো একটা প্রহসন, দস্তুর মতো আমাদের আবেগ নিয়ে খেলা করা, দস্তুর মতো আমাদের ঈমান নিয়ে খেলা করা, দস্তুর মতো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। এইসব নারীদের এইসব কথাবার্তা সমাজে এইভাবে যদি স্পষ্টভাবে লেখা হয়ে এইভাবে মিডিয়াতে আসে, তাহলে আমাদের যে নারীরা আছে তাদেরকে, তাদের যে একটা চক্ষুলজ্জা হোক, তাদের যে পারিবারিক একটা ঐতিহ্য হোক, ধর্মীয় একটা অনুভূতি হোক, এগুলি থেকে টেনে বের করে আনারই একটা ব্যর্থ চেষ্টা। সুপ্রিয় দর্শক, এর তীব্র প্রতিবাদ করতে হবে। এভাবে বসে থাকলে হবে না। তারা করুক, কিচ্ছু যায় আসে না। তারা যায় করুক, ইন্ডিয়াতে গিয়ে করুক। ইন্ডিয়া তারা ঠিক আছে, তারা ধর্ম নিরপেক্ষ, তারা কোনো ধর্মই মানে না, নিজেদের ধর্মও মানে না। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হবে না। বাংলাদেশে হতে হলে আপনার ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখতে হবে। আদারওয়াইজ এই বাংলাদেশের সমস্ত মানুষ এক সময় এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে, ঘৃণা জানাবে। যেসব নারীরা এসব করেছেন তাদেরকে আহ্বান জানাই, আপনারা এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। ফ্রি সেক্সের নামে আপনারা যে স্লোগান দিচ্ছেন, এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়কে বলছি, এবং অন্যান্য উপদেষ্টারা, আপনারা বিষয়টাকে নজরে আনুন, এবং প্রচুর দেশের মধ্যে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসকমিউনিকেশন এবং মিসপ্রেজেন্টেশন চলছে। আপনাদের কিন্তু শক্ত হাতে এগুলিকে দমন করতে হবে অথবা কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ দেশ যে বিশৃঙ্খলায় পতিত হয়েছে তা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। আমরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।